হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব সিএনএন এর একটা প্রবলেম সলভিং ভিডিও। তো গত লেকচার ভিডিওতে আমি সিএনএন এর বেসিক কনসেপ্টগুলো আলোচনা করেছি। তো যারা আমার আগের ভিডিও দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আগের ভিডিও দেখে আসবেন। তাহলে আপনারা সিএনএন নিয়ে আশা করি কোনো কনফিউশন থাকার কথা না, খুব ইজিলি জিনিসগুলো স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। আগের ভিডিও যদি বুঝতে না পারেন তাহলে এই ম্যাথটার সলভের সময় আমি যে প্রসেসগুলো দেখাবো সেগুলো আপনাদের বুঝতে একটু টাফ মনে হতে পারে। তো আগের ভিডিওটা দেখে আসাটা বেটার, ঠিক আছে? তা আসেন এখন আমরা এক্সাম্পলটা দেখি যেখানে কি বলা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে অ্যান ইমেজ সাইজ অফ 48x48x1, অর্থাৎ একটা ইমেজের সাইজ দেওয়া আছে হচ্ছে এইটা। ইট পাসড থ্রু এ কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, অর্থাৎ সিএনএন। এটা কি হচ্ছে, একটা সিএনএন মতো দিয়ে এটাকে পাস করা হয়েছে। তার ফলে কী হয়েছে, আমাদের কনভলিউশনাল লেয়ারে কী হচ্ছে, আমাদের সাইজটা কী হয়ে যাচ্ছে 64x5x5, অর্থাৎ আমরা যেটা দেখছিলাম একটু আগে, এই যে একটা ইমেজকে দেওয়ার পরে সেটা ফিল্টার করার পরে এবং পুলিং করার পরে তার সাইজটা রিডিউস হয়ে কী হচ্ছিল, আমরা একটা মিনিমাম সাইজের ইমেজের একটা সাইজ কিন্তু পাচ্ছিলাম, তাই না? তো এই জিনিসটাই হচ্ছে ওখানে বলা হয়েছে। তো যেহেতু আমাদের এই সাইজের ইমেজটা একটা সিএনএন যে স্ট্রাকচার তার মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এখানে কী হচ্ছে, আমাদের ফিল্টার এবং পুলিং ইউজ করার ফলে আমাদের সাইজটা রিডিউস হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফিল্টার সাইজ, এটা হচ্ছে আমাদের এখন ইমেজ সাইজ। এবার দেওয়া আছে কি, প্যাডিং দেওয়া আছে, প্যাডিং হচ্ছে 0। এরপর কি দেওয়া আছে, ম্যাক্স পুল লেয়ার, ম্যাক্স পুলিংয়ের যে লেয়ারটা তার মান দেওয়া আছে 2x2। এবার কি দেওয়া আছে, ফুললি কানেক্টেড লেয়ার 1 এবং ফুললি কানেক্টেড লেয়ার 2। ফুললি কানেক্টেড লেয়ার 1-এ কী দেওয়া আছে 512 নিউরন, আর ফুললি কানেক্টেড লেয়ার 2-তে দেওয়া আছে 7 নিউরন, যেটা হচ্ছে আমাদের আউটপুটের জন্য, ঠিক আছে? এখন কি বলা হয়েছে, এই যে ভ্যালুগুলো দেওয়া আছে এখান থেকে কী বলা হয়েছে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ প্যারামিটার্স ইন ইচ লেয়ার, কনভলিউশনাল লেয়ার FC1 FC2। FC1 বলতে ফুললি কানেক্টেড, ফুললি কানেক্টেড লেয়ার 1, ফুললি কানেক্টেড লেয়ার 2, আউটপুট সাইজ অ্যান্ড ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ প্যারামিটার্স ইন দ্য এন্টায়ার নেটওয়ার্ক, অর্থাৎ এন্টায়ার যে নেটওয়ার্কটা তার মধ্যে আমাদের যে প্যারামিটারগুলো এবং লেয়ার ওয়াইজ অর্থাৎ যতগুলো লেয়ার ছিল, কনভলিউশনাল লেয়ার, ফুললি কানেক্টেড লেয়ার 1, ফুললি কানেক্টেড লেয়ার 2, আউটপুট সাইজ, এগুলোকে আমাদেরকে মানে এগুলোর জন্য প্যারামিটারকে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখেন আমাদের ওয়েট কত দেওয়া আছে 48। এরপরে আমাদের ইসের সাইজটা কি, ফিল্টার করার পর ইমেজের সাইজটা কি 5x5, তাহলে 5। পি হচ্ছে প্যাডিং হচ্ছে 0 দেওয়া আছে, আর এস হচ্ছে স্ট্রাইড হচ্ছে আমাদের 1। এই যে এটা হচ্ছে আমাদের 1, ঠিক আছে? স্ট্রাইড বলতে বোঝাই চ্যানেলের সাইজটা, অর্থাৎ ইনপুট যে চ্যানেল সেটার সাইজটা হচ্ছে স্ট্রাইডের সাইজ। তা আসেন আমরা এই এক্সাম্পলটার এখন স্টেপ বাই স্টেপ সলিউশন দেখি। তো ইনিশিয়ালি কী করতে হয়, আমরা স্টেপ 1-এ আমাদের যে কনভলিউশনাল লেয়ার ছিল, এই যে যদি কোশ্চেনটা আরেকবার দেখাই, এই যে কনভলিউশনাল লেয়ারের মান ছিল এটার জন্য আমাদের কী করতে হবে, প্যারামিটারকে খুঁজে বের করতে হবে। কারণ বলা হয়েছে কি, ক্যালকুলেট দ্য নাম্বার অফ প্যারামিটার ইন ইচ লেয়ার, প্রতিটা লেয়ারের জন্য আমাদের প্যারামিটারকে মানে ডিটারমাইন করতে বলা হয়েছে, তাই না? তো এটা ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে আমাদের যেই কনভলিউশনাল এটা দেওয়া ছিল মানটা সেইটা, অর্থাৎ আমাদের যে কার্নেল সাইজ, তারপরে ছিল কি ইমেজের হাইট আর উইথ, তাই না? 5x5, এই যে 64x5x5, এটা তো কোশ্চেনে দেওয়া ছিল, এই যে 64x5x5, ক্লিয়ার? এরপর কী বলা হয়েছে, এর সাথে আমাদের কী করতে হবে, আরেকটা জিনিস গুণ করতে হবে, সেটা হচ্ছে ইনপুট চ্যানেল বলতে কী বললাম, স্ট্রাইডের যে মানটা, অর্থাৎ ইনপুট চ্যানেল হচ্ছে 1, ঠিক আছে? এটা হচ্ছে এখানে গুণ করতে হবে, প্লাস সূত্রে কী বলা হয়েছে, আবার লাস্টে ফিল্টারকে যোগ করতে হবে। ফিল্টার বা কার্নেল কত ছিল আমাদের, ফিল্টার বা কার্নেল হচ্ছে প্রথম যে ভ্যালুটা 64, এটা হচ্ছে আমাদের ফিল্টার বা কার্নেলের ভ্যালু, আর তার পরবর্তী যেটা ভ্যালু 55, এটা হচ্ছে আমাদের ইমেজের হাইট আর উইথ, ঠিক আছে? তা আমরা কী করলাম, আমাদের ফর্মুলা অনুসারে ফিল্টারের মানটা এখানে প্লাস করে দিলাম। তাহলে কী হচ্ছে 64x5x5x1 প্লাস 64 করলে কত আসছে 1600, প্লাস 64 এখানে হচ্ছে 1664, ক্লিয়ার? তো এটা হয়ে গেল আমাদের কনভলিউশনাল লেয়ারের জন্য তার প্যারামিটার। এখন স্টেপ 2-তে আমাদের আউটপুট সাইজ বের করতে বলা হয়েছে কনভলিউশনাল লেয়ারের ক্ষেত্রে, ঠিক আছে? আউটপুট সাইজ কীভাবে বের করতে পারি আমরা,
আউটপুটের জন্য ফর্মুলা হচ্ছে আউটপুট ইজিক্যাল টু ডাব্লু মাইনাস এফ প্লাস 2p ডিভাইড বাই এস প্লাস 1। এটা হচ্ছে তার ফর্মুলাগুলো মনে রাখার ট্রাই করবেন, তাহলে খুব ইজিলি আপনারা ম্যাথ সলভ করতে পারবেন। তো দেখেন ডাব্লু বলতে আমাদের ইমেজের যে ওয়েট বা ইমেজের যে এটা দেওয়া ছিল 48, তাই না? 48 হচ্ছে আমাদের ডাব্লুর মান, তো এখানে লিখে দিলাম 48। এফ হচ্ছে আমাদের কি ইমেজের যে সাইজটা, অর্থাৎ 5x5, এটা তো আমাদের ফিল্টার বা কার্নেল, ইমেজের সাইজ তো এটা 5x5, তাহলে এখানে হচ্ছে 5x5 নেবেন না, শুধু 5 নেবেন, মানে ইমেজের সাইজ তো 5, সেজন্য হচ্ছে আমরা যেহেতু আমাদের এক্স অক্ষ বরাবর বাই অক্ষ বরাবর নেওয়া লাগছে, সেজন্য আমরা 5x5 নিচ্ছি, ঠিক আছে? প্লাস সূত্রের 2 ইন্টু পি হচ্ছে দেখেন প্যাডিং হচ্ছে আমাদের কোশ্চেনে 0 দেওয়া আছে, যদি আপনার কোশ্চেনে 1 দেওয়া থাকে বা অন্য কোনো মান দেওয়া থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে গুণ করবেন। তাহলে আমাদের 0 দেওয়া আছে, আমরা এখানে দিলাম কত 0, এখানে তো 1 ছিলই প্লাস 1। আর এস হচ্ছে আমাদের ইনপুট চ্যানেল, তাই না? স্ট্রাইডের মান কত দেওয়া ছিল দেখেন এখানে ইনপুট চ্যানেল, এই যে লাস্টের যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমাদের ইনপুট চ্যানেল, অর্থাৎ 1 ডিভাইড বাই এস এর মান হচ্ছে 1। তো এটা ক্যালকুলেশন করলে কত আসছে 44। তো কনভেনশনাল লেয়ারের ক্ষেত্রে আমাদের আউটপুট সাইজ কত আসলো, তাহলে 64 × 44 × 44। এই যে 64 হচ্ছে আমাদের কার্নেল সাইজ যেটা ছিল বা ফিল্টার সাইজ ছিল, এটা 64। আগে ছিল কত 5x5, এই যে আগে ছিল কনভেনশনাল লেয়ারের ক্ষেত্রে 64 × 5x5। আফটার আউটপুট কনভেনশনাল লেয়ার আউটপুট সাইজ কী হবে 64 × 44 × 44। ক্লিয়ার? তো এটা হয়ে গেল আমাদের স্টেপ 2-র কাজ। স্টেপ 3-তে কী করতে হবে আমার? স্টেপ 3-তে হচ্ছে আমাদের পুলিংটাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো দেখেন এখানে স্টেপ 3-তে আমরা পুলিং অ্যাপ্লাই করছি। তো আউটপুট সাইজ আফটার পুলিংয়ের মান কত দেওয়া ছিল কোশ্চেনে? পুলিংয়ের মান দেওয়া ছিল হচ্ছে 2 × 2, ঠিক আছে? তখন আমরা কী করব, পুলিংয়ের সাইজটাকে এখানে কী করবো, প্রথমে 42 - 2 ডিভাইড বাই 2 প্লাস 1, এটা হচ্ছে ফর্মুলা। 42 থেকে 2 মাইনাস হবে, ডিভাইড বাই 2 হয়ে প্লাস 1 হবে, তাহলে কত পাচ্ছি 22। আফটার পুলিং আমাদের আউটপুট সাইজ কত আসছে 64 22 × 22, অর্থাৎ আগে ছিল দেখেন কত কনভেনশনাল লেয়ারের ক্ষেত্রে আউটপুট সাইজ ছিল 64 × 44 × 44। তো আমরা 2/2 পুলিং করার পরে আমাদের সাইজটা আরেকটু রিডিউস হয়েছে, তাই না? পুলিংয়ের কাজ তো রিডিউস করা, তাহলে 64 × 22 × 22, আগে 44 ছিল এখন 22 হয়েছে, রিডিউস হলো আর কি। তো দেখেন আমাদের পুলিং লেয়ারের কাজের পরে আমি কি বলছিলাম, আমাদের পুলিং লেয়ারের পরে কি থাকে, ফ্ল্যাটান যেই সেক্টরটা সেটা, তাই না? এই যে পুলিংয়ের পরে কি থাকে, ফ্ল্যাটান, আমরা এখন সেইটাই ক্যালকুলেশন করছি, ঠিক আছে? সেটা কি করতে হবে, আমাদের যে পুলিং করার পর যে ভ্যালুটা পাইছি সেটাকে জাস্ট সিম্পলি গুণ করে দিব, 64 × 22 × 22, এটা গুণ করলে কত আসছে 30,976। তো এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাটান সাইজ, অর্থাৎ আমাদের পুলিংয়ের মানগুলোকে আমরা একটা সিরিয়াল ওয়াইজ লিখে নিব, যেটার মান হচ্ছে আমাদের এটা হবে। ক্লিয়ার? আমাদের স্টেপ 4-এর কাজ হয়ে গেল। এরপরে স্টেপ 5-এ হচ্ছে আমাদের দেখেন দুইটা লেয়ার ছিল, তাই না? ফুললি কানেক্টেড লেয়ার 1 আর ফুললি কানেক্টেড লেয়ার 2। ফুললি কানেক্টেড লেয়ার 1-এ কী হচ্ছিল, আমাদের ফ্ল্যাটানের যে মানটা সেটা 512 নাম্বার যে নিউরন, অর্থাৎ ইনপুট নিউরন, তার সঙ্গে যুক্ত হচ্ছিল। আবার 512 নাম্বার যে নিউরনটা সেটা আমাদের আউটপুট অর্থাৎ 7-এর সাথে যুক্ত হচ্ছিল, যেটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এই যে দেখেন এখানে বলা হচ্ছে 512 নিউরন হচ্ছে লেয়ার 1-এর জন্য, আর লেয়ার 2-র জন্য হচ্ছে 7 নিউরন, এটা হচ্ছে আউটপুটের জন্য, ঠিক আছে? এই মানগুলো জাস্ট লিখে নিয়েছি এখানে। তো আমরা প্রথমে দেখি লেয়ার 1-এর জন্য, লেয়ার 2 পরে দেখছি, আগে লেয়ার 1-এ কাজ শেষ করতে হবে। তো এখানে ফ্ল্যাটান কী হয়েছে, এখানে 512-র সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে আমাদের ইনপুট। তাহলে এখন আমাদের কী ছিল, ওয়েট কত ছিল, একটু আগে আমরা যে ফ্ল্যাটান যেইটা বের করলাম ওয়েটটা সাইজটা, সেটা এই যে 30,976, 30,976 ইন্টু এই যে আমাদের টোটাল নিউরন সংখ্যা ছিল লেয়ার 1-এর ক্ষেত্রে 512, এটা কোশ্চেনে দেওয়া ছিল, তাই না? তাহলে 30,976 × 512, এটা গুণ করলে কত আসছে, এই যে 15,859,712, এটা হচ্ছে আমাদের ওয়েট পেয়ে গেলাম। তাহলে এখন দেখেন আমাদের কী আছে, বায়াসও হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ আমাদের যে নিউরনটা এটাই হচ্ছে আমাদের বায়াস। তাহলে এই মান ওয়েটের সাথে আমরা বায়াস যোগ করার ফলে আমরা
এর প্যারামিটারকে পেয়ে যাব, অর্থাৎ এফসি লেয়ার 1-এর জন্য যে প্যারামিটার সেটাকে পেয়ে যাব। এখন দেখেন আমরা প্যারামিটার কেন বের করছি, আমাদের কোশ্চেনে বলা ছিল প্রতিটা লেয়ারের জন্য তার প্যারামিটার বের করতে, এবং লাস্টে আমাদের সবগুলো প্যারামিটারকে যোগ করে হোল নেটওয়ার্কের জন্য যে প্যারামিটার সেটাকেও বের করতে বলা হয়েছিল। সেজন্য আমরা লেয়ার বাই লেয়ার সবগুলোর জন্যই সিঙ্গেলভাবে প্যারামিটার প্রথমে বের করে নিচ্ছি, এরপরে আমরা সবগুলো একসাথে যোগ করে আমাদের টোটাল যে নেটওয়ার্কের প্যারামিটার সেটা ক্যালকুলেশন করতে পারবো, তাই না? তাহলে লেয়ার 1-এর জন্য আমাদের প্যারামিটার বের করা হয়ে গেল। এখন হচ্ছে লেয়ার 2-র কাজ। তাহলে 512 কার সঙ্গে যুক্ত হচ্ছে, 7-এর সঙ্গে, তাই না? তো দেখেন ফ্ল্যাটেন্ড কার সঙ্গে যুক্ত হয়, ইনপুটের সাথে। ইনপুট থেকে আমরা কি পাই, আউটপুট পাই। তাহলে এখন আমাদের ইনপুটকে 512 আর আমাদের আউটপুটকে 7, নিউরন 7 কোশ্চেনে দেওয়া ছিল লেয়ার 2-র জন্য, তাই না? তাহলে এখন কী হচ্ছে, ওয়েট কী হচ্ছে, 512 ইন্টু 7। আগেটাই কী ছিল, ফ্ল্যাটান থেকে 512 যাচ্ছে, সেজন্য হচ্ছে ফ্ল্যাটানের যে সাইজটা সেটার সঙ্গে আমাদের 512 গুণ হয়েছিল। এখন কি হচ্ছে, 512 থেকে 7-এ যাচ্ছে, সেজন্য 512-এর সঙ্গে 7 গুণ হচ্ছে। তাহলে ওয়েট কত পাচ্ছি, 3584। তাহলে বায়াস কত, বায়াস হচ্ছে 7। এখানে বায়াস কত ছিল, বায়াস হচ্ছে 512 ছিল। সিমিলার ওয়েতে বায়াস হচ্ছে এখানে 7। তাহলে এখানে কী করতে পারছি আমরা, আমাদের যে ওয়েট তার সঙ্গে বায়াস যোগ করলে আমরা মানে ফুললি কানেক্টেড লেয়ার 2-র জন্য যে প্যারামিটার সেটাকে পেয়ে যাচ্ছি। তাহলে 3584 প্লাস 7, তাহলে কত পাচ্ছি, 3591। এটা হচ্ছে আমাদের ফুললি কানেক্টেড লেয়ার 2-র জন্য তার প্যারামিটার। তাহলে দেখেন আমরা সেটাতে কী করতে পারলাম, আমরা আমাদের কনভলিউশনাল লেয়ারের জন্য প্যারামিটার পেয়ে গেছি, আফটার কনভলিউশনাল লেয়ার আউটপুট সাইজ পেয়ে গেছি, এরপরে পুলিং লেয়ারের পরে আউটপুট সাইজ পেয়ে গেছি, এবার ফ্ল্যাটানের জন্য তার সাইজ পেয়ে গেছি, এবং সেই সাথে আমরা ফুললি কানেক্টেড লেয়ার 1 এবং ফুললি কানেক্টেড লেয়ার 2-র জন্য তার প্যারামিটারগুলোকে পেয়ে গেছি। এখন দেখেন আমরা প্যারামিটার পাইছি কয়টা, প্যারামিটার পাইছি হচ্ছে এই একটা। এরপরে কত পাইছি, স্টেপ 1-এর পরে কনভলিউশন লেয়ারের পরে কী ছিল আমাদের, ফুললি কানেক্টেড লেয়ার 1 আর ফুললি কানেক্টেড লেয়ার 2। দেখেন প্যারামিটার পাইছি কত, এইটা, আর প্যারামিটার পাইছি এইটা। এই যে 3টা প্যারামিটার পেলাম, এগুলোকে যদি আমরা সবগুলো যোগ করে দিই স্টেপ 7-এ, তাহলে আমরা টোটাল প্যারামিটার ফর দ্য এন্টায়ার নেটওয়ার্কের জন্য পেয়ে যাব। তার এন্টায়ার নেটওয়ার্কের প্যারামিটার কী হবে, কনভলিউশনাল লেয়ারের যে প্যারামিটার সেইটা, তারপর হচ্ছে ফুললি কানেক্টেড লেয়ার 1-এর জন্য যেই প্যারামিটার সেইটা, এবং ফুললি কানেক্টেড লেয়ার 2-র জন্য হচ্ছে যেই প্যারামিটারটা সেটা যোগ করলে টোটাল যে সামটা আসবে সেটাই হচ্ছে আমাদের টোটাল প্যারামিটার। তো দেখেন কনভলিউশনাল লেয়ারের জন্য আমাদের প্যারামিটার কত ছিল, এই যেটা 1664। তা আমরা হচ্ছে এখানে 1664 লিখে নিয়েছি, প্লাস ফুললি কানেক্টেড লেয়ার 1। এখন দেখেন এখানে কী হয়েছে, আমাদের আউটপুট সাইজ আসছে, এখানেও আউটপুট সাইজ আসছে, আবার এখানে কি আসছে, ফ্ল্যাটার্ন সাইজ আসছে। এখানে কিন্তু প্যারামিটার আসেনি, তাই না? প্যারামিটার আমাদের আসছে কনভলিউশনাল লেয়ারে, দেন হচ্ছে আমাদের এফসি লেয়ার 1 এবং এফসি লেয়ার 2-তে। এখন এফসি লেয়ার 1-এর জন্য আমরা প্যারামিটার কত পেয়েছি, এখানে এই যে এটাকে আমরা লিখে নিলাম। আর এফসি 2-র জন্য কত পাইছি, এখানে প্যারামিটার, এই যে প্যারামিটার এটাকে এখানে লিখে নিলাম। এখন সবগুলো যোগ করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমাদের এন্টায়ার যে নেটওয়ার্কটা, অর্থাৎ ইমেজটা দেওয়ার পরে সেটা কনভলিউশন লেয়ার পার করে সেটাকে আউটপুট সাইজ ক্যালকুলেশন করে সেটাতে পুলিং করে ফিল্টার অ্যাড করে বিভিন্ন ধাপ শেষ করে আমরা সেটা কী করছি, ফ্ল্যাটার্ন করার পরে সেটা আমাদের ফুললি কানেক্টেড লেয়ার হয়ে ইনপুট হয়ে আউটপুট আসবে। তার প্যারামিটার কত, প্যারামিটারটা হচ্ছে এটা। তো আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে এক্সাম্পলটা সলভ করার জন্য। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে CNN থেকে কীরকম টাইপের কোশ্চেন আসবে। এখন কথা হতে পারে যে আমরা আগের যে লেকচার ভিডিওটা দেখলাম সেটার তাহলে ইয়েটা কী হলো, মানে কেন দেখলাম। তো দেখেন এখানে আমাদের প্যারামিটারগুলোকে বা কার্নেলগুলোকে দেওয়া না থাকতে পারে, যেমন ইজিলি দেওয়া আছে হচ্ছে 64 × 5 × 5। আপনাকে কিন্তু এটা দেওয়া নাও থাকতে পারে, আপনাকে বলতে পারে যে একটা ইমেজ দিয়ে, সাপোজ আপনাকে বলা হয়েছে একটা ইমেজ হচ্ছে এইটা, এখানে ফিল্টার করতে বলা হয়েছে এটাকে দিয়ে। সেক্ষেত্রে আমি যেরকমভাবে স্টেপ আগের ভিডিওতে দেখিয়েছি সেরকমভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফিল্টার করার পরে আপনার যে ফিচার ম্যাপটা বা কনভার্টেড ফিচারটা সেটাকে পেয়ে যাবেন। ম্যাপ সাইজটা ক্যালকুলেশন করার জন্য আমরা সূত্র দেখে আসছি, 3/3 ম্যাট্রিক্স হয়েছে এখানে। তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের ঠিক আছে, তাই না? তো এইভাবে আপনাকে বলতে পারে যে ইমেজ সাইজ থেকে প্রথমে ফিল্টার অ্যাপ্লাই করতে, ওখানে তো ইজিলি দেওয়া ছিল। আবার বলতে পারে পুলিং লেয়ারের জন্য পুলিং করতে বলতে পারে যে এখানে এগুলো হচ্ছে ভ্যালু দেওয়া আছে, এখান থেকে পুলিং করো। সেটা হতে পারে ম্যাক্স পুলিং, হতে পারে অ্যাভারেজ পুলিং।
তা আপনাকে কিন্তু পুলিং করতে হবে যদি কোশ্চেনে দেওয়া না থাকে। ওখানে যেরকম 2/2 পুলিং দেওয়া ছিল, সে যদি কোশ্চেনে দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, এরকমভাবে পুলিং, ম্যাক্স পুলিং এবং অ্যাভারেজ পুলিং ক্যালকুলেশন করে নিতে হবে কিন্তু আপনাদের। তো দেখেন কোশ্চেনে যেরকম ছিল 2/2, এখানে কেন 2/2 হলো, কারণ এখানেও 2, মানে এদিক বরাবর 2, এদিক বরাবর 2, এদিকেও 2টা ভ্যালু, এদিকেও 2টা ভ্যালু, এই জন্য হচ্ছে 2/2। এভাবে কিন্তু আপনাদেরকে পুলিংয়ের মানটাও যদি কোশ্চেনে দেওয়া না থাকে সেক্ষেত্রে বের করে নিতে হবে। তো এই জন্য মেনলি আমি বলছি যে আমাদের আগের যে লেকচার ভিডিওটা সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেন যদি একটু ঘুরিয়ে আসে, ইজিলি মানগুলো দেওয়া না থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে এই স্টেপগুলো ফলো করে তারপরে মান বের করে তারপরে আমাদের যে প্যারামিটারগুলো সেগুলোকে ক্যালকুলেশন করতে হবে। তো হোপফুলি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব গ্রেডিয়েন্ট ডিসেন্ট এবং শেষে দেখব ব্যাক প্রপাগেশনের একটা প্রবলেম। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।